যে নতুন সরকার শুভেন্দ্র বাবু, আমি কিছু কথা বলতে চাই বা বলছি। আপনি কবে থেকে বলছেন গ্যাসের দাম কমে যাবে, গ্যাসের দাম কমে যাবে, কই কমছে? আজও তো দিয়ে গেল 130 টাকা, 1030 টাকা করে গ্যাস। তারপরে কারেন্টের বিল কমবে, সেটাও তো কমেনি। তারপরে অন্নপূর্ণ ভাণ্ডার ঢুকবে, সেটাও ঢোকেনি। তারপরে কি করে চলবে তাহলে? আপনি তো সেই এসে অবধি বলছেন এই আজকেই তা কালকে তা, কই হচ্ছে কই সেগুলো? আপনাকে এনে এত আপনি করছেন, মিথ্যে কথা বলছেন না তো? আর দেখেন, আমি একটা মেয়ে, 8 বছর যখন বয়স তখন থেকে খাটছি, এখন আমার বয়স 40-এ পা দিয়েছে। তো কোনো সরকারি কোনো অনুদান নেই, সেই ছোটোবেলা থেকেই খাটছি। দেখেন, এই যে আমার গরু আছে, এই গরু বাছুর পুষে আমি খাই, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, তো আমার আজকে 4-5 দিন জ্বর এসছে। তো এদের কে দেখে? আপনি গরুর দামটাও কমিয়ে দিলেন, যে দুটো একটা গরু বেচে দেবো, সংসারটা চালাবো, সেটাও এসে আপনি বন্ধ করলেন। এরকম করলে থাকবেন তো আপনি? হ্যাঁ, আসিয়া বলুন ভালো ভালো কাজ করবেন, ছেলেপেলে নিয়ে চাকরি বাকরি দেবেন, তাদের কোনো উল্লেখ নেই, কিছু নেই। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পড়ে আছেন সেই এসে অবধি। কাকে দেবেন কাকে দেবেন না, এ কি? যারা সত্যিকারে পাওয়ার উপযুক্ত তাদের আপনি দিয়ে দেবেন। আজকাল যেটুকু করেছে, রাত দিন 24 ঘন্টা খেটেই করেছে, তারা কি ঠ্যাঙের পর ঠ্যাং পা তুলে থেকে খেয়েছে নাকি? আর আমি যদি সারাদিন বসেছি, তো শুয়ে বসে থাকি, তাহলে তো আমার কিছুই হবে না। আমি তার জন্যই তো খেটেছি। যদি আমি একটা বাড়ি দালান দিয়েছি, তাহলে তার জন্যই তো আমি খেটেছি। তাহলে সেই আপনি যারা শুয়ে বসে খাচ্ছে তাদের দিচ্ছেন, আর যে খেটে খাচ্ছে তাকে দিচ্ছেন না, এটা তো হতে পারে না। সেই গ্যাসের দামও কমলো না, কিছুর দামই কমলো না এখন অবধিও। আপনি বললেন বালির দাম কমে যাবে। মমতা দিদি আমার যে জ্বর এসছে কিসের জন্য? দেখেন, কবে সেই মমতা দিদি ঘর দিয়েছে, এখন অবধি সে ঘরের টাকা আপনি ঢোলেন না। আমি এই ঠান্ডা জল কাদার ভেতর থাকতে থাকতে আমার জ্বর এসে গেছে। তো আমি যদি এই বাড়িতে আমি একাই, তাহলে আমি যদি শুয়ে বসে থাকি, এদের কে খেতে দেবে? এরা না খেয়ে মরবে না সব? হ্যাঁ, এই এতগুলো গরু বাছুর না খেয়ে মরবে না? যদি আমার শরীরটা ভালো না থাকে, জল কাদা খেয়েই যাচ্ছি, এসে ঘরটা দেখবেন, তাড়াতাড়ি ঘরের টাকা ঢুকোবেন, তা না, সেগুলো আপনি করছেন না। ও শুধু উল্টোপাল্টা কাজ করছেন। কেন ওগুলো করছেন কেন? আপনি যে 2 লাখ টাকা বেতন পান, সেটা কি দিচ্ছেন? নাকি এই যে আমাদের যদি কিছু দিতে যান, আজকে এই কাটো, কালকে তাই কাটো, কালকে ট্যাক্স কাটো, সেইগুলো পয়সাই তো আমাদের দিচ্ছেন। মমতা দিদিও তাই করে গেছে, আপনিও তো তাই করছেন। তাহলে অত দ্বিধা কেন? আপনি দিয়ে দিতে পারছেন না তারা হলো করে? একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে? দেখেন তো, প্রত্যেকটা সংসারে অসুবিধা ভোগ করছে।